আসসালামু আলাইকুম। মুসলিমদের জন্য দোয়া ইউনুস খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো সংকট ও অস্থিতিশীল সময়ে এই দোয়া পড়া সুন্নত। আল্লাহর নবী ইউনুস আলাইহিসসালাম বিপদে পড়ে বারবার এই দোয়া পড়েছিলেন। তখন মহান আল্লাহ তার দোয়া কবুল করে তাকে সংকট থেকে মুক্তি দিয়েছিলেন। এ দোয়ার সঠিক আমলে মানুষ দুনিয়ায় যাবতীয় বিপদ আপদ বালা মুসিবত থেকে উপকার পায়। মহান আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাইহিসসালাম দেশ ত্যাগ করে চলে যাওয়ার সময় নদীতে ঝাঁপ দিয়েছিলেন, আর তিনি মাছের পেটে বন্দী হন। এই অবস্থায় বিপদে পড়ে তিনি মহান আল্লাহর কাছে এই দোয়া পড়েন, আর দোয়ার বরকতে মহান আল্লাহ তাকে মহা বিপদ থেকে উদ্ধার করেছেন। দোয়ার অর্থ এমন: হে আল্লাহ, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি যদি এই দোয়া ইউনুসের সাহায্যে আল্লাহর নিকট কিছু চাইবে, মহান আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করবেন, সেই ব্যক্তির বিপদ মুক্ত করে দেবেন, তার আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। কিন্তু আমরা কি করি? আমরা যখন বিপদে পড়ি, আমরা মহান আল্লাহর শরণাপন্ন হওয়ার থেকে মানুষের সাহায্য চাইতে বেশি ভালোবাসি। আমরা অধিকাংশ সময় বিপদের মুখোমুখি হলে আমরা দোয়া পাঠ করি না, বরঞ্চ আমরা মানুষের সাহায্য খুঁজতে থাকি। যেখানে মানুষ ক্ষমতার অধিকারী নয়, সেখানে আমরা মানুষের কাছেই সাহায্য চাইতে থাকি, তার কাছে কান্নাকাটি করতে থাকি, নিজের দুঃখের কথা বলে তাদের মন গলানোর চেষ্টা করতে থাকি, যেখানে আমরা সেটাও জানি যে আমাদের রব অনেক দয়ালু, তিনি আমাদের বিপদে সাহায্য করার ক্ষমতা রাখেন, আমাদেরকে বিপদ মুক্ত করার ক্ষমতা রাখেন। তিনি সমস্ত ক্ষমতার অধিপতি। তারপরও কেন জানি আমরা শুধু দুনিয়ার পেছনেই ছুটে যাই, দুনিয়ার মানুষের পেছনেই সাহায্যের হাত বাড়াই, আশ্রয়ের হাত বাড়াই। দোয়া ইউনুস দোয়াটি পড়লে মহান আল্লাহ তার সকল বান্দাদের দুশ্চিন্তা দূর করে দেন। বিপদ আপদ বা দুশ্চিন্তার সময় এই দোয়া বেশি বেশি করে পড়তে হয়। তোমার যতবার ইচ্ছা ততবার এই দোয়া পড়তে থাকো, যতবার সম্ভব ততবার পড়তে থাকো। তবে তুমি যদি টাকা কিংবা হাদিয়ার বিনিময়ে হুজুর বা মাদ্রাসাদের ছাত্রদের ভাড়া করে 1,25,000 বার এই দোয়া পড়ে খতমে ইউনুস পড়াও, এমনভাবে দোয়া বেচাকেনা করা বিদআত। এমন খতম করানোর কোনো নিয়ম নেই, কোনো দলিল নেই। তোমার যতবার সম্ভব ততবার পড়ো, কিন্তু এতটুকু মনে রেখো, এতটুকু পড়তে হবে বা অতটুকু পড়তে হবে এমন কোনো নিয়ম নেই। তোমার যতটুকু সাধ্য তুমি ততটুকুই পড়ো। তুমি নিজের জন্য নিজে যেই দোয়া করো, মহান আল্লাহর কাছে সেইটাই বেশি পছন্দনীয়। আমাদের দেশে একটা প্রথা অনেক চলে আসছে, সেটা এমন যে যদি কেউ মারা যায়, যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন বাড়ির চারপাশের মানুষগুলো মিলে কোরআন পড়তে শুরু করে বা বিভিন্ন রকমের দোয়া কালাম পড়তে শুরু করে, যাতে সেই মৃত ব্যক্তি শুনতে পায়।
কিন্তু সেটা ভুল। কারণ তোমার কোরআন পড়া, তোমার দোয়া পড়া সেই মৃত ব্যক্তির কোনো কাজেই আসছে না। হ্যাঁ, তুমি কোরআন পড়ছো, সেটা তোমার কাজে আসবে, কিন্তু তুমি যে এটা মনে করে পড়ছো যে মৃত ব্যক্তিকে শোনাচ্ছ, তবে তুমি ভুল ভাবছো। কারণ মৃত্যু হয়ে যাওয়ার পর তখন তুমি তার সামনে হাজার কোরআন পাঠ করো, হাজার দোয়া কালাম পাঠ করো, তার সেটা কোনোই কাজে আসবে না। তখন তুমি তার সামনে হাজার কোরআন পাঠ করো, হাজার দোয়া কালাম পাঠ করো, তার সেটা কোনোই কাজে আসবে না। মহান আল্লাহ এই ফজিলতপূর্ণ দোয়াটি পবিত্র কোরআনে তুলে ধরেন এভাবে। ইউনুস আলাইহিস সালামের কথা, তিনি রাগ করে চলে গিয়েছিলেন। তারপর মনে করেছিলেন যে আমি তাকে ধরতে পারবো না। তারপর তিনি অন্ধকারের মধ্যে মাছের পেটে থাকা অবস্থায় আমাকে আহ্বান করলেন। অতঃপর আমি তার আহ্বানে সাড়া দিলাম এবং তাকে বিপদমুক্ত করে দিলাম। আমি এভাবেই বিশ্বাসীদের মুক্তি দিই। তবে তুমিও আল্লাহর ওপর পুরোভাবে বিশ্বাসী হয়ে যাও। তোমার বিপদে আপদে বালা মুসিবতে সব সময় আল্লাহকে স্মরণে রাখো। তোমার কষ্টের কথাগুলো আল্লাহর কাছে বলো। তোমার দুঃখের কথাগুলো, তোমার চোখের পানি আল্লাহর কাছে ঝরাও, কোনো মানুষের কাছে নয়। কারণ তোমার কষ্ট উদ্ধার করার মালিক একমাত্র তিনি। তোমার বিপদ মুক্ত করার মালিক একমাত্র তিনি। তুমি তার কাছে চেয়ে তো দেখো, তুমি তার কাছে আশ্রয় চেয়ে তো দেখো। মহান আল্লাহ রব্বুল আলামিন এতটা দয়াবান, তিনি তোমার বিপদ থেকে নিমিষেই তোমাকে মুক্ত করে দেওয়ার ক্ষমতা রাখেন।